কিন্তু শিক্ষানীতি বাস্তবায়ন হবে, এটা আপনাদের সামনে বলা হচ্ছে। সংক্ষেপে সবাই একটু শুনবেন, ছাত্র এবং অভিভাবক সবাই গুরুত্ব সহকারে শুনবেন। সামনের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কানুন সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য গুরুত্বপূর্ণ নীতিমালা ও নির্দেশনা। আলহামদুলিল্লাহ, শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা, কোরআনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে নিম্নলিখিত নীতিমালা প্রণয়ন করা হলো। সকল অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমি সংক্ষেপে বলবো, দয়া করে সবাই শুনবেন। 1 নম্বর, অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল। আজকের যে ফলাফল প্রকাশ হবে, সেই ফলাফলে কোনো একটি বিষয়ে যদি কেউ ফেল করে, তাহলে অবশ্যই সেই শিক্ষার্থীকে অভিভাবক সহ মাদ্রাসার অফিসে দেখা করতে হবে। কেন? সংশ্লিষ্ট শিক্ষক ও কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শিক্ষার্থীর দুর্বলতা দূরীকরণে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হবে। যারা আজকের রেজাল্টে যারা ফেল করবে, যে কোনো বিষয়ে দেখা করতে হবে। 2 নাম্বার, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত কিভাবে হবে। অর্ধবার্ষিক, বার্ষিক এবং মধ্যবর্তী যে 2টা টিউটোরিয়াল পরীক্ষা আছে, সবকিছুর সমন্বয়ে ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারিত হবে। 3 নাম্বার, উত্তীর্ণ হওয়ার কিছু নীতিমালা। কোন শিক্ষার্থী এক বিষয়ে ফেল করলে, ভালো করে শুনবেন, সামনে বার্ষিক পরীক্ষা আসতেছে, এই বার্ষিক পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী এক বিষয়ে ফেল করে, তাহলে প্রধান শিক্ষক বরাবর আবেদনের মাধ্যমে অনুমতি সাপেক্ষে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ার সুযোগ থাকবে। এটা সুযোগ, দরখাস্ত করতে হবে যদি এক বিষয়ে ফেল যায়। 2 বা ততোধিক বিষয়ে ফেল করলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না। সামনে বার্ষিক পরীক্ষাতে যদি কেউ 2 বিষয়ে ফেল যায় বা ততোধিক, তাহলে পরবর্তী ক্লাসে উঠতে পারবে না। 3 বা ততোধিক বিষয়ে ফেল করলে টিসি প্রদান করা হবে। তার মানে এই মাদ্রাসায় সে পড়তে পারবে না, টিসি দেওয়া হবে তাকে, মানে বহিষ্কার যেটাকে বলা হয়। অথবা পুনর্বিবেচনের মাধ্যমে যোগ্যতা অনুযায়ী নিম্নের ক্লাসগুলোতে ভর্তির সুযোগ নিতে পারবে। অর্থাৎ সে যদি আবেদন করে যে আমাকে নিচে যে কোনো ক্লাসে দেন, সেক্ষেত্রে পরীক্ষা দিয়ে সেটা বিবেচনা করা যাবে। 4 নম্বর, মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ। এই সবাই এদিকে তাকান, এদিকে তাকাও সবাই। মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ মাদানী নিসাব থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের আগামী 6 মাসের জন্য নির্ধারিত স্কলারশিপ চালু থাকবে, যেটা আমাদের চালু আছে। আর 2027 সাল থেকে, মানে সামনে বার্ষিক পরীক্ষার পর থেকে স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই A+ ফলাফল A+ থাকা বাধ্যতামূলক। মানে সিরিয়ালে থাকলেও A+ থাকতে হবে। A+ যদি কারো ছুটে যায় তাহলে স্কলারশিপ বাতিল। 5 নম্বর, বেতন কমানোর আবেদন। 2027 সাল থেকে বেতন কমানোর জন্য বেতন আবেদন বিবেচনার জন্য শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল A+ তথা গড়ে 80 পাওয়া বাধ্যতামূলক। অর্থাৎ নতুন কেউ ভর্তি হয়ে সাথে সাথেই বেতন কমানোর আবেদন করতে পারবে না। আগে 1-2 মাস পড়তে হবে, পরবর্তী পরীক্ষায় রেজাল্ট ভালো দেখাতে হবে, এরপরে দরখাস্ত করতে পারবে, আবেদন করতে পারবে। এবার 6 নাম্বার, কোরআন শিক্ষা। আমাদের যে নার্সারি বিভাগের যে পড়াশোনা, এখানে প্লে, নার্সারি এবং প্রথম শ্রেণীর মধ্যেই শিক্ষার্থীকে কোরআন পড়া শিখতে হবে। প্লে, নার্সারি এবং প্রথম এই 3 ক্লাসের মধ্যেই কোরআন পড়া শিখে যেতে হবে। দ্বিতীয় শ্রেণীর মধ্যেই সম্পূর্ণ কোরআন নাজেরা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে আমাদের ছাত্ররা কোরআন পড়বে। এরপরে 7 নম্বর, দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার শর্ত। দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ বা ভর্তি হওয়ার জন্য সম্পূর্ণ কায়দা শেষ করা বাধ্যতামূলক। কেউ যদি কায়দা না পারে, শেষ না করে, তাহলে দ্বিতীয় শ্রেণীতে তাকে ওঠানো হবে না এবং ভর্তিও নেওয়া হবে না। কায়দা শেষ হওয়া বাধ্যতামূলক। কায়দা সম্পন্ন না হলে তাকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ করা যাবে না। এরপরে 8 নম্বর, তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার শর্ত। তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য শুদ্ধভাবে কোরআন পড়া জানা আবশ্যক। কোরআন পড়তে না পারলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে পারবে না এবং উত্তীর্ণ হতে পারবে না। অতএব কোরআনের ক্লাস আমাদের সকাল সন্ধ্যায় আসতেই হবে। সকাল সন্ধ্যায় যারা নিয়মিত আসবে না, অনেক দীর্ঘ ছাত্র আমাদের এবার আছে, তারা কিন্তু পিছিয়ে পড়বে। যারা সকাল সন্ধ্যায় আসে না, তারা কোরআনে পিছিয়ে আছে, আমরা কোরআন কায়দা এগুলোতে পিছিয়ে আছে, যার কারণে সে পরবর্তী ক্লাসে উঠতে পারবে না। হিফজ বিভাগে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর মধ্যে যারা সুন্দরভাবে নাজেরা সম্পন্ন করবে এবং নিজের যোগ্যতা প্রমাণ করবে, তাদেরকে হিফজ বিভাগে স্থানান্তর করা হবে। তো ছাত্র যে উপস্থিতির যে নিয়মকানুন আমাদের আছে, এটা যথাযথ মেনে চলতে হবে। অকারণে কোনো শিক্ষার্থী যদি
না আসে, একদিন ছুটি ছাড়া যদি অনুপস্থিত থাকে তাহলে প্রথম দিন 30 টাকা, দ্বিতীয় দিন 20 টাকা হারে জরিমানা দিতে হবে এবং জরিমানা দিয়েও অফিসের অনুমতি নিয়ে ক্লাসে করতে পারবে। কোন শিক্ষার্থী পরপর 2 বা ততোধিক ক্লাসে যদি অনুপস্থিত থাকে, তারপর যদি কেউ আসে তাহলে অভিভাবক সাথে নিয়ে আসতে হবে। অভিভাবক সাথে নিয়ে অফিসের সমাধান করে এরপরে ক্লাসে বসতে পারবে। তো এই বিষয়গুলোই ছিল গুরুত্বপূর্ণ। আমরা মাদ্রাসার সকল নিয়ম কানুন ইনশাল্লাহ মেনে চলবো। সম্মানিত অভিভাবকদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি যে তোমরা মাদ্রাসার প্রতিটি নিয়ম কানুন ভালোভাবে মেনে চলবে এবং পড়াশোনা ভালোভাবে করবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এই পর্যায়ে